কি হয়েছে? কে হাতের গয়না খুলে দেবে? ঠাকুরজি, তোমাকে এত বড় বড় কথা বলতে হবে না। দেখো, আমি যেটা ভালো বুঝেছি আমি সেটা করছি। তুমি বিয়ের কোণে, তুমি বিয়ের কোণের মতো থাকবো। তোমাকে বড় বড় কথা আর একদম বলতে হবে না, একদম বলবে না। হ্যাঁ, আর একটা কথা মনে রেখো, আমি কিন্তু তোমার বড় বৌদি। হ্যাঁ, এই কথাটা একদম মনে রাখবে। শোনো, আমিও যে তোমার পুটু ঠাকুরজি, এই কথাটা মনে রেখো কিন্তু। হ্যাঁ, আমি অত বড় ছোট জ্ঞান করি না। যেটা ন্যায় সেটা ন্যায়, যেটা অন্যায় সেটা অন্যায়, আর যেটা অন্যায় সেটা আমি সবার সামনে বলতে পারি। শোনো, এই আমার বিয়েতে যেন আমার দাদাদের, আমার ভাইদের, আমার ভাইপোদের কোনো রকম যেন কোনো অসুবিধা না হয়, এই আমি বলে দিলুম কিন্তু। হ্যাঁ বদ্দা, তুমি বাড়ির বড়, তুমি কিন্তু ওদের তালে তাল মিলিও না। না বুটু পিসি, প্লিজ তুমি কিন্তু এই ব্যাপারটাতে থেকো না। না থেকো না, সব উড়িয়ে পুড়িয়ে ছাই করে দাও একেবারে। আরে তোমাদের হলো? হ্যাঁ হলো। হ্যাঁ মিষ্টি, ওপরে কি নিয়ে আলোচনা হচ্ছে কিছু জানো? হ্যাঁ, ওই তো পুটু পিসির বিয়ে নিয়ে কথা বলছে। ওই দেখো, তুমি জিজ্ঞেস করছিলে না? তুমি জানতে তো বলবে আগে। আরে আমাদের তো কোনো কিছুতেই ডাকে না, ভরসাই করে না। ভরসা না করা বার করছি, চলো। কি উড়িয়ে পুড়িয়ে ছাই করবো? কি বলে দেখো। আচ্ছা, আমাদের ইচ্ছের কোনো দাম নেই তোমার কাছে? একদম ঠিক কথা বলেছিস ভাবি। এই জানিস পুটুদি, বর্দা না আমাদের কোনো গুরুত্ব দেয় না, আমাকে তো দেয়ই না, কোনো আলোচনাতে আমাকে ডাকবে না। বাজেট করেছো? না, তোমার জন্যই বসে আছি। কখন তুমি আসবে তারপরে বাজেট করব। এই যে এসে গেছে সব। কি হয়েছে বলো তো? হ্যাঁ, এত কিসের আলোচনা? কি হয়েছে? তুমি ছোট তো মা, কি হয়েছে জেনে তুমি কি করবে? সব ব্যাপারে মাতব্বরি। এই, তুমি সব ব্যাপারে এত কথা বলতে আসো কেন? হ্যাঁ, কি কোথাকার ওস্তাদ তুমি? হ্যাঁ, হরিদাস পাল কোথাকার। এই কি বললে? হরিদাস পাল, হরিদাস পাল। ওরে বাবা, তোমরা এখন ঝগড়াঝাটি করো না। দাঁড়াও, কাজের কথা বলছি, কাজের কথা শুনতে দাও। কাজের কথা এখন বলে? আমি যে শরবতগুলো বানিয়ে আনলাম, এগুলো কখন খাবে? কি জানি বাবা, রান্নাঘরের অবস্থা সবাই মিলে যে কি করে এসছে ভগবান জানে। এই মা, তুমি এরকম করে বললে ছোট মা? আমি বুঝি রান্নাঘরে ছিলাম না? না, তুমি তো ছিলে, কিন্তু তুমি যখন এদের দলে পড়ো তখন কি আর তুমি তোমার মধ্যে থাকো নাকি? এইটা তুমি একদম ঠিক বলেছো ছোট বউ। মিষ্টি আমাদের সঙ্গে মিশলে না একটুখানি কেমন যেন অন্যরকম হয়ে যায়। অন্য সময় তো খুবই শান্ত লক্ষ্মীমন্ত বাড়ির বউ, শুধু আমাদের সঙ্গে মিশলে একটুখানি মানে বদলে যায়। তুমি চুপ করলে কোনো রকম কাজ করতে দেবে না। কি এক মাথা বন্ধুর শরবত বানিয়ে নিয়ে এসছে। কি? আমি কত ভালোবেসে শরবত বানিয়ে নিয়েছি, আর তুমি বলছো মাথা মুন্ডু? হ্যাঁ, তুমি আবার আবার শরবত বানিয়েছো? না না, এবার ঠিক করে বানিয়েছে না? মিষ্টি ছিল তো সঙ্গে। হ্যাঁ, দারুণ বানিয়েছে। হ্যাঁ মানে তোমরা একটু খেয়েই দেখো না। আমি কিন্তু এখন শরবত খাবো না। কি? তুমি শরবত খাবে না? তুমি শরবত খাবে না, তোমার ঘাড় শরবত খাবে। পটকা ধরো তো, ধরো। হ্যাঁ, একদম মুখ আর গলাটা ধরো, এই গ্লাস এনে মুখে ঠুসে দেবো। শরবত খাবে না? গুনগুন, আমি তোমায় বারণ করেছি আজে বাজে কথা বলতে। কি হচ্ছেটা কি? তা ওর তো কোনো দোষ নেই বাবিন। হ্যাঁ, তুমি তো বললে খাবে না। কেন গো, খাবে না কেন? হ্যাঁ, ঠিকই তো বলেছে বৌদি ভাই। মানে সোনাদা সবসময় সবাই যা করবে তার উল্টোটা করতে হবে। না, খাবে না কেন শরবতটা? তুমি বিষ দিয়েছে নাকি? আমরা তো সবাই খাবো শরবত। কি সুন্দর শরবত খেতে। তোমারও দোষ আছে। আমার? তাই তো,
মেয়েটা কষ্ট করে করে এনেছে, তুমি তো ওকে শিখতেও দেবে না। হ্যাঁ, আমরা যদি সবাই মিলে না খাই ও শিখবে কি করে বলো তো? একদম ঠিক বলেছিস পুটুদি, সবাই মিলে উদ্যোগ নিয়ে একটু শরবত খাওয়া ঠিক করলাম, কত রকম সিরাপ টিরাপ কিনে এনে আয়োজন করলাম, ব্যবস্থা করলাম। মেয়েটা এতক্ষণ ধরে রান্নাঘরে খেটে খেটে বানালো, আমরা সবাই হাত লাগালাম। ও খাবে না কেন? ওকে দিচ্ছে ভালোবেসে, ও খাবে না কেন বল? আচ্ছা, খাবো না বলে এইভাবে কথা বলবে ও? যা বলেছি না একদম ঠিক বলেছি। হ্যাঁ, আমি এরকম কথাই বলবো, 100 বার বলবো আর বেশ করবো। হ্যাঁ ঠিক করেছো, একদম ঠিক করেছো। কি ঠিক কি হলো? কি টাকা চিস কেন? ঠিকই করেছো। অদ্ভুত কথা, তুই ওর সঙ্গে তুই মানুষের মতো ব্যবহার করিস না, তাই জন্য ও যা করেছে আমার তো মনে হয় বাবা ঠিকই করেছে। হ্যাঁ, আর তোকে খ্যাঁকিয়াল বলবে নাই বা কেন? তুই তো সবসময় ওর সঙ্গে ওই খ্যাঁকা খ্যাঁকা কি হতো? খ্যাঁকি বলেছে, আমার তো মনে হয় বাবা ঠিকই বলেছে। হ্যাঁ সত্যি গুনগুন, এটা যদি আমাকে রূপাঞ্জন বলতো না, আমি কিন্তু ওর সাথে কখনো কথা বলতাম না। মিলিয়ে নিও। আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে। যেই পুটু পিসির বিয়ের কথা শুরু হয়েছে অমনি গন্ধে গন্ধে তোমরা চলে এসেছো, আর যাওয়ার কোনো নাম নেই। আরে কতদিন ধরে চলবে কে জানে। না জ্যাঠাইয়া, 25 তারিখে তো আমার ইন্টারভিউ, চাকরি ইন্টারভিউ। হ্যাঁ, আমি তো খুব প্রতিভাবান, ট্যালেন্টেড না, আমি চাকরি পেয়ে যাবো। ওখানে যদি জিজ্ঞেস করে আমাকে যে কবে কি জয়েন, আমি বলে দেবো পুটু পিসির বিয়ে আছে, এখন চাকরি ফাকরিতে আমি জয়েন করতে পারবো না, জাস্ট পারবো না। একদম ঠিক কথা বলেছে। চাকরি ফাকরি? হ্যাঁ ওই হলো, চাকরিটা আমার কাছে অতটা প্রায়োরিটি নয়। তাহলে তোমার কাছে কি প্রায়োরিটি জামাই? আমার কাছে প্রায়োরিটি হলো, এইভাবে তাকাচ্ছেন কেন? যেটাই ভয় লাগছে, ভুলে যাবো আমি। বলছি আমি আমার কাছে বলছি, হ্যাঁ আমার কাছে প্রায়োরিটি হলো এই মানুষে মানুষে মেলবন্ধন, যৌথ পরিবার, একান্নবর্তী পরিবার, সংসার, তার ভ্যালুজ, স্ট্রাগল সিস্টেম। না না, মানে আপনার মতো একটা জ্যাঠাই, আমার বাবার মতো এত সুরেলা গায়ক, পটকার মতো। এই পটকা কি বলি তোমায়? শোনো, আমাকে আর যাই বলো শ্বশুর টশুর বলো না প্লিজ। দেবলীনা, তুমি এখানে থেকে যেতে পারো না? না পারি না। আমি মানছি আজ আমার কাছে চাকরি নেই, কিন্তু তার মানে তো এই নয় যে আমি জীবনে কোনোদিন চাকরি পাবোই না। হ্যাঁ, আমার একটু সময় লাগতে পারে, আমাকে এখন থেকেই জব হান্ট শুরু করে দিতে হবে। তো ঠিক আছে, লাগুক মাস, তোমার সময় লাগুক, সেই সময়টা না হয় আমি তোমার সংসারেই থাকলাম, কিন্তু তারপরে তো আমাকে ফিরে যেতেই হবে। অ্যান্ড সাপোজ আমি চাকরি পেলামও না, তাহলেও তো ও দেশে সোশ্যাল সিকিউরিটি বলে একটা টার্ম প্রচলিত আছে, তুমি জানো সেটা। তো আমি অ্যাপ্লাই করে দেবো গভর্নমেন্ট সাপোর্টের জন্য, অসুবিধে কি? আমি বেঁচে থাকতে তুমি সরকারি সাহায্যে বাঁচবে? ইম্পসিবল। কেন হতে পারে না? মানে তোমার বেঁচে থাকার সাথে আমার গভর্নমেন্টের সাপোর্ট নিয়ে বেঁচে থাকার সম্পর্কটা কি আমি বুঝলাম না তো। শোনো সুকল্যাণ, যদি আমার জীবনের এত বড় একটা দুর্যোগের পর আমি ঘুরে দাঁড়াতে না পারি, তাহলে আমাকে তো গভর্নমেন্টের সাপোর্ট নিয়েই বাঁচতে হবে। আমি তো তোমার কাছে হেল্প চাইতে আসতে পারি না, তাই না? কই এতদিন তো এই প্রশ্নগুলো ওঠেনি? হ্যাঁ ওঠেনি, তার কারণ তুমি একা ছিলে, তাই ওঠেনি। এখন তুমি আর একা নও। একা নেই তো কি হয়েছে? আজ আমি আর আগের মধ্যে একা নেই, তাই তোমার মনে হচ্ছে যে আমি আগামী দিনে তোমার দায়িত্ব নিতে অস্বীকার করতে পারি? মানে মেঘমালা যদি আপত্তি করে সে কথা ভেবে? বলুন, তোমার ভুল হচ্ছে কথাতে বলি না। মেঘমালার মেয়ে নয়, ও ভালোবেসে সবকিছু উজাড় করে দিতে পারে, নিজের জন্য কিচ্ছু রাখে না ও। হ্যাঁ আমি জানি সুকল্যাণ, মেঘমালা কত বড় মনের মানুষ। মেঘমালা পৃথিবীর সেরা মানুষ, আদর্শ মানুষ। তাই বলতে চাইছো তো? আমি সব জানি, এই কারণেই তো তুমি অন্য কোনো মেয়ের দিকে আর জীবনে তাকাতে পারলে না, তাই না? দেবলীনা, এতদিন পরে আজ এসব কি বলছো কি তুমি? এনিওয়ে,
শোনো না, আমি ভাবছিলাম কালকে না আমি একটু শপিং করতে বেরোবো, বিয়ের শপিং। তো তুমি আমার সাথে যাবে তো? একটা সত্যি কথা বলো তো, একদম সত্যি করে বলবে। তোমার কি কাজগুলো করতে ভালো লাগছে না? কেন ভালো লাগবে না আমার এই কাজগুলো করতে? সারাটা জীবন ধরে তুমি আমার জন্য এত করে গেলে, আমাকে খাওয়ালে, পড়ালে, আমার মেয়েকে দেখলে। আমি বিনিময় তো এইটুকু করতেই পারি তোমার জন্য। আর এটা তো আমার কর্তব্য সুকল্যাণ, আমার তো এটা কর্তব্য যে আমি এবার তোমাকে বিয়ে করিয়ে তোমাকে সংসারে থিতু করে দিই, তোমাকে সংসারী করে দিই। এটা তো আমার কর্তব্য। কেন এটা তোমার কর্তব্য হতে যাবে কেন? খুরকুটু